আধিপত্যবাদী প্রমোট করতে চাও তারা ইন্ডিয়া ভারতে চলে যাও, বাংলাদেশে তাদের থাকার কোনো অধিকার নাই। কারণ আপনারা জানেন ভারতের বুকে আমাদের মুসলমান ভাইদেরকে নির্মমভাবে তারা প্রতিদিন শহীদ করতেছে, মসজিদ ভাঙতেছে। এই যে বাবরি মসজিদ 1992 সালে 32 বছর পূর্ণ হয়েছে, তারা কথিত কাল্পনিক এই রামের ঘটনা কল্পিত যে বাল্মীকি টাইপের মধ্যে লিখিত কল্পিত ইতিহাস, সেই কল্পিত ইতিহাস হাইকোর্টের মিথ্যা রায়ের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে মুসলমানদের ঐতিহ্য দিন ইসলামের অন্যতম একটা নিদর্শন বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে সেখানে তারা রামের মন্দির করেছে। সেখানে তারা কিসের সম্প্রীতি দেখালো? সম্প্রীতি শুধু বাংলাদেশের মানুষ দেখাবে, আর যারা মুসলমান পরিচয় দিবে অথচ গরুর গোশত রাখবে না, এরা হচ্ছে ইসকন এবং হিন্দুত্বদের দালাল। এই দালালগুলোকে এখন চিহ্নিত করা সময়ের দাবি। অতএব আমি সার সংক্ষেপ এটাই বলে দিতে চাই, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবা, মুসলমান রেস্টুরেন্ট রাখবা, গরুর গোশত তোমাদেরকে রাখতে হবে। যদি না রাখো তোমাদের হোটেল বন্ধ করে দেওয়া হবে। আর যদি তুমি হিন্দু হোটেল হয়ে থাকো, হিন্দুদের খাবার বেছে, এটা আমাদের নিয়ে প্রশ্ন নাই। নিজেকে মুসলমান পরিচয় দিবা, হোটেলে মুসলমান পরিচয় দিয়ে রাখবা, মুসলমানদের গরুর গোশত খাওয়া সুন্নত, গরুর গোশত রাখবা না। তুমি তো কিসের মুসলমান হয়েছো? তুমি কি কুরবানি বিরোধিতা করো? তুমি কি শাহজালাল রহমতুল্লাহর ইতিহাস জানো? যিনি গরুর গোশতের ইস্যুতেই এই বাংলার মূল স্বাধীনতা মুসলমানদের অধিকার ভেঙে দিয়েছিল। আমরা কি সেটা ভুলে গেছি? সারা মূলত এই গরুর গোশত রাখে না বা বিক্রি করতে চায় না নামদারি মুসলমান। এরা মূলত হচ্ছে গৌর গোবিন্দের উত্তরস্বরী। এরা হতে পারে নিজেদের নাম পরিচয় যে মুসলমান, এরা গৌর গোবিন্দের উত্তরস্বরী। আমরা এই গৌর গোবিন্দের উত্তরস্বরী যারা মুসলমানদের দিন ইসলাম, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এরকম নামদারি মুসলমানদেরকে আমরা দেখতে চাই না। এদেরকে সমাজচ্যুত করা হবে, এদেরকে মুসলমান সমাজ থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ স্পষ্ট ভাবে এটাই বলতে চাই, যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাও, নিজেদেরকে যদি মুসলমান দাবি করো, তোমাকে অবশ্যই গরুর গোশত রাখতে হবে। আর যদি তুমি যদি হিন্দু হয়ে থাকো, তাহলে স্পষ্ট করে দাও যে হিন্দু হোটেল, তো এ বিষয়ে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। হিন্দুদের হোটেলে খাবে, আমাদের সমস্যা কি? কিন্তু তুমি মুসলমান পরিচয় দিবা আর গরুর গোশত রাখবে না, তুমি তাহলে কে? আমরা এটা জানতে চাই। তুমি হচ্ছে হিন্দুদের দালাল, তুমি ইসকনের দালাল, তুমি হিন্দুত্ববাদ প্রমোট করো। তুমি মুসলমান না, তুমি ইমানদার না, তুমি দিন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছ। তোমার হোটেল সেবা যারাই আছে সারা বাংলাদেশে সবাইকে আজকে এখানে মিডিয়ার ভাইরা রয়েছে, সাংবাদিক ভাইরা, সোশ্যাল মিডিয়া রয়েছেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এটা প্রচার করে জানিয়ে দেবেন এই করা আজকের এই সংবাদ সম্মেলনের হুঁশিয়ারি। অর্থাৎ আমাদের আরো অন্যান্য বক্তব্য পেশ করবেন আমাদের বক্তাগণ রয়েছেন, তাদের থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন।